দিদি ভাই দাও। তুমি পারবে নাকি? মা আমি পারবো। মা কালীর আশীর্বাদ আমাদের প্রত্যেকের ওপরে আছে, আর আমি জানি মা কালী আমার বা আমার সন্তানের কোনো ক্ষতি হতে দেবেন না। সাবধানে, হ্যাঁ, খুব সাবধানে। তো না না রাধিকা, নাচ কিছুতেই থামানো যাবে না। আমার যত কষ্টই হোক আমি সব সহ্য করব। সবাইকে এই নাচ গানে ব্যস্ত রাখতে হবে, যাতে কারোর মনে কোনো ভয় তৈরি না হয়, কেউ যাতে কিছু জানতেও না পারে। বমের কথা জানলে সবাই চরম আতঙ্কের মধ্যে পড়ে যাবে। না না না, কাউকে কিচ্ছু জানতে দেওয়া যাবে না, একেবারেই না। আমি বলছি রাধিকা, কর্ণ তো এখনো এলো না, ও মনে হয় কিছু খুঁজে পায়নি। তো তুমি একবার যাও না। আমি যেতেই পারি দিদিভাই, কিন্তু এদিকটা কে দেখবে? তুমি একদম টেনশন নিও না, এই দিকটা আমি সামলে নিচ্ছি। আমি কোনোভাবে একটা বিজি রাখবো না। তুমি একটা কাজ করো, তুমি যাও, সাবধানে যাও, ঠিক আছে? দাঁড়ো আমি দেখছি। ছোট কাকি, চলো না আমরা সবাই মিলে ডান্স করি। হ্যাঁ চলো। আমি আর পারবো না। আমি পারি নাকি কখনো? মজা হয়েছে। পেলে রাধিকা, কালী পুরো বাড়িতে ফায়ার লাগিয়েছে, তার মানে ও বম ফিট করেছে। তুমি ঠিকই ছিলে, ও বাড়িতে আমাদের সবাইকে মারার প্ল্যান করছে রাধিকা, কিন্তু আমি এখনো বমটা পাইনি। বুঝতে পারছি না কি করবো। কি বলছো? কালী আমাদের সারা বাড়িতে বম ফিট করে রেখেছে? দেখলে আমি বারবার বলছি, কালীর মতি গতি আমার সুবিধের মনে হচ্ছে না। আমি বারবার বলছিলাম তোমাকে।
কেন তোমার কথা মতন যদি যদি কালি আমাদের সারা বাড়িতে বম ফিট করে রাখে তাহলে সেই বমটা আমাদের আমাদের তাড়াতাড়ি খুঁজে বের করতেই হবে। কর্ণ কর্ণ চলো চলো আমরা ওই ওই বমটা খুঁজে বের করি। চিন্তা করছো কেন? এই দেখো মায়ের আশীর্বাদী ফুল আমাদের সাথে আছে, মায়ের আশীর্বাদের হাত সব সময় আমাদের মাথার উপরে আছে। ঠিক আমাদের একটা না একটা পথ দেখাবেনই দেখাবেন। দেখো তুমি মাগো, এখনো কিচ্ছু পেলাম না মা। শুভর ওপর কখনো অশুভর জয় হতে পারে না মা। তুমি যে এখন এ বাড়িতে বিরাজ করছো, পূজিত হচ্ছ, সেখানে কালীর মতো শয়তানের জয় কিছুতেই হতে পারে না মা, কিছুতেই না। দেখিয়ে দাও মা, কোথায় বিপদ লুকিয়ে আছে সেটা দেখিয়ে দাও, দেখিয়ে দাও। কর্ণ শোনো ভালো করে। কি মানে? স্টোর রুম। স্টোর রুম? স্টোর রুম। রাধিকা, আমি বুঝতে পারছি না কি করবো। চলো আমাদের আমাদের যেতে হবে কর্ণ, চলো। কর্ণ কর্ণ এদিকে এসো। এরমই একটা সেম বাক্স আমি আমি কালীর ঘরে দেখেছিলাম। তারও দেখতে তো কি আছে। রাধিকা প্লিজ, আমরা একসাথে খুলবো। এই শোন না রাধিকা। ওমা, রাধিকা কোথায় গেল? রাধিকা? হ্যাঁ তাই তো, আমিও তোকে অনেকক্ষণ ধরে দেখছি না। ঘরে গেল নাকি? দাঁড়াও আমি দেখে আসি। দেখ তো। এই তো রাধিকা এসে গেছে। তোমাকে দিয়ে তখন থেকে খুঁজছে, কোথায় গিয়েছিলে? ও ও চলো এবার আমাদের যুগলবন্দিটা আমরা সেরে নিই। মা আমি একটু ঘরে গেছিলাম। আচ্ছা আচ্ছা, চলো এবার। ঠিক আছে তো? হ্যাঁ, কোনো অসুবিধা হচ্ছে না তো বাবা?
বলছি তুমি কি জানো এই ডান্সারদের কে ডেকেছে? না আমি জানি না, তবে আমার কি মনে হচ্ছে জানো, মনে হচ্ছে এদেরকে রাধিকাই ডেকেছে। আরে রাধিকা বলেছিল না কি সব নাচ গানের সারপ্রাইজ হবে। ও হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, দেখো মাথা থেকে একদম বেরিয়ে গেছে। রাধিকা ম্যাডাম মন প্রাণ খুলে এনজয় করে নে, কারণ আর কিছুক্ষণ পরেই গোটা সেন পরিবারে একদম ছবি হয়ে যাবে। তারপরই বুম, রাধিকা কর্ণ কি বোমটার সন্ধান পেল? দূর, জিজ্ঞেস করার তো স্কোপই পাচ্ছি না। বোমটা ডিফিউজ করার যে কি ব্যবস্থা করলো কে জানে, নাকি খুঁজেই পাইনি, কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা যদি না পায় তাহলে তাহলে কি হবে? কি হলো পায়েল, তোমাকে দেখছি অনেকক্ষণ ধরে তুমি টেনশনে আছো, কি হয়েছে? না কিছু হয়নি। কিছু না হলেই ভালো। শোনো পায়েল, তুমি কিন্তু এখানে কোনো গোলমাল বাঁধানোর চেষ্টা করো না, ঠিক আছে? মরছি নিজের জ্বালায়, তার মধ্যে জ্ঞান দিতে এসেছে। আমাকে এখন রাধিকাদের হেল্প করতেই হবে। বোম ব্লাস্ট হয়ে গেলে তো আমরা সবাই মারা যাব। অনেক আনন্দ, নাচা গানা এসব করে নিয়েছে গোটা সেন পরিবার।
এবার ঘাটে ওঠার পালা। এই বোতামটা টিপবো আর ভাগবো। রাধিকা সেন, কর্ণ সেন, তোমরা এবার গুনতি শুরু করে দাও। 5 4 3 2 অনেক হয়েছে তোমার খেলা কালী। খবরদার কালী, একদম চালাকি করার চেষ্টা করবে না। কি ভেবেছিলে তুমি আমার পরিবারকে মারার চেষ্টা করবে, ষড়যন্ত্র করবে, আর আমি চুপ করে বসে থাকবো? একদম না, একদম চালাকি করার চেষ্টা করবে না কালী। একটা কথা কান খুলে শুনে রাখো, আজ তোমার সমস্ত পাপের শাস্তি তুমি পাবে কালী। মা কালীর সামনে আজ তোমার বিচার করা হবে। রাধিকা, খবরদার কালী, আর একটুও চালাকি করার চেষ্টা করলে মায়ের এই খাড়া আমি তোমার গলায় বিধিয়ে দেব। অনেক অনেক শয়তানি সহ্য করেছি আমরা, তোমার অনেক শয়তানি সহ্য করেছি। অনেক অত্যাচার করেছো তুমি আমার এবং আমার পরিবারের ওপরে। খবরদার আর না। এসব কি কর্ণ? কালী ডান্সারের কস্টিউমে, আর রাধিকা এসব কি বলছে? ফ্যামিলিকে মারার ষড়যন্ত্র? বাবা, কালী গোটা বাড়িতে ওয়্যার সেট করে টাইম বম ফিক্স করেছে। কি বলছিস? বম? হ্যাঁ মা। রাধিকা, এটা তো খালি। আমি এক্সপেক্ট করেছিলাম এটার মধ্যে কিছু একটা পাবো, কিন্তু কনক, কালী যখন এই বাক্সটা এখানে ছেড়ে রেখে গেছে তখন নিশ্চয়ই এর পেছনে কিছু একটা কারণ হবেই হবে। রাধিকা, আমার না ডাউট হচ্ছে, মানে কালী আমাদেরকে এই
বমের প্ল্যানের বিষয়ে বলেনি কেন? মানে শ্যাম সুন্দরকে বলেনি কেন? ও কি জেনে গেছিল যে কর্ণ সেন আর শ্যাম সুন্দর একজনই? আমার মনে হচ্ছে তুমি একদম ঠিক বলছো কর্ণ। কালী বোধহয় জেনে গেছিল, তার জন্যই ও তোমার সাথে এগুলো কিচ্ছু ডিসকাস করেনি। রাধিকা, আমাদেরকে কালীর পয়েন্ট অফ ভিউ থেকে ভাবতে হবে। দেখো, আমি যদি কালী হতাম আমি খুব রেগে যেতাম যদি কর্ণ সেন আমাকে বোকা বানিয়ে যেত। সে কারণেই আমাদের বাড়িটা উড়িয়ে দেওয়ার প্ল্যান করেছে। আমি আরেকটা কথা ভাবছি কর্ণ। কালী আমাদের সারা বাড়ি জুড়ে ওয়্যার ফিট করেছে, সেটা আমরা দেখেছি, অনেক ওয়্যার দেখেছি, কিন্তু ওই একটা মেন ওয়্যার আমরা খুঁজে পাইনি এখনো। আর কালী এই পুরো প্ল্যানটা স্টোর রুমে বসে চকেছে। আমার মনে হচ্ছে আমরা ওই মেন ওয়্যারের সোর্সটা স্টোর রুমেই পাবো। কর্ণ, চলো স্টোর রুমটা ভালো করে খুঁজে দেখি, চলো। হ্যাঁ দেখে, তুমি ঠিকই বলছো, বুঝতে হবে। শোনো প্লিজ, সাবধানে।